1975 সালের কলকাতা, উত্তাল রাজনীতি, জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ তুঙ্গে। হঠাৎই এক তরুণী উঠে দাঁড়ালেন একটি গাড়ির বনেটের উপর, জ্বালাময়ী স্লোগানে কাঁপিয়ে দিলেন চারপাশ। সেই দৃশ্যই যেন ভবিষ্যতের এক রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত ছিল। সেই তরুণী আজকের মমতা ব্যানার্জি। সংগ্রাম যেন তার জীবনের শুরু থেকেই। অল্প বয়সে বাবাকে হারানো, দারিদ্র্যের সঙ্গে লড়াই, সবকিছুকে সঙ্গে করে এগিয়েছেন তিনি। সাধারণ সুতিশালী আর অদম্য মানসিক শক্তি, এই দুই হয়ে ওঠে তার পরিচয়। ছাত্র রাজনীতি থেকেই তার নেতৃত্বের ঝলক দেখা যায়, আর খুব দ্রুতই জায়গা করে নেন জাতীয় রাজনীতিতে। 1984 সালে প্রথমবারের মতো লোকসভায় জয়, সেখান থেকেই শুরু বড় মঞ্চে তার পদচারণা। কংগ্রেস থেকে বেরিয়ে 1997 সালে গড়েন নিজস্ব দল তৃণমূল কংগ্রেস। এরপর তার পেছনে তাকাতে হয়নি, কখনো বিজেপির সঙ্গে জোট, কখনো কংগ্রেসের সঙ্গে। রাজনীতির কৌশল তিনি খেলেছেন নিজের নিয়মে। তবে তার ক্যারিয়ার শুধু সাফল্যের গল্প নয়, প্রতিবাদের গল্প। রাইটার্স বিল্ডিং এর সামনে আন্দোলন, 21 জুলাই রক্তাক্ত দিন, এসবই তাকে বানিয়েছে এক লড়াকু নেত্রী। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় 2011 সালে তিনি ভেঙে দেন 34 বছরের বাম শাসক, হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু ক্ষমতায় থাকাও সহজ ছিল না। দুর্নীতির অভিযোগ, বিতর্কিত মন্তব্য, প্রশাসনিক চাপ, সবকিছুর মধ্যেই তাকে বারবার পড়তে হয়েছে কঠিন পরীক্ষায়। তবুও তিনি থেমে যাননি। সাধারণ মানুষের কাছে পৌঁছানো, নারী ভোট ব্যাংক গড়ে তোলা, এসবই তাকে বারবার ফিরিয়ে এনেছে ক্ষমতার কেন্দ্রে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।